একবার ঠেকাই না এরকম মাথার জায়গায় এখানে মারলি এই নিচে চলে গেছিল এই নিচে এই নিচে গেলে কয় রাউন্ড গুলি ছিল? এটা ছিল 6 রাউন্ড, একটা ই করার পরে 5 রাউন্ড একটা ট্রাই। 1 মিনিটেই 6টি গুলি করে ব্যাপক আলোচিত যশোর বাহাদুরপুর এলাকার আলী হোসেন হত্যার মূল আসামি নবাবকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। কোথায় দেখা হইলো, কিভাবে মারলেন বলেন দিন। আমি ভিতর যাইছি, ওখানে দাঁড়াইছি। কোন জায়গায়? ওই দোকানের পাশে পিছনে? আচ্ছা। তখন ওরা গাড়ি নিয়ে এখানে দাঁড়াইলো। কে কে আসলেন? আমি একটা মোটরসাইকেলে তখন তো লিফট পাইছি, লিফট দিচ্ছে আমার তো ওখান থেকে। কার সাথে লিফটটা দিল কে? ওর নাম হলো দীপঙ্কর। ওরা বলেছিলাম ভাই একটা আমাকে লাভা দাও তো বাহাদুর পুলিশ না আসবে। দীপকের বাড়ি কোথায়? দীপকের বাড়ি কাজীপাড়ায় ধরা থাকে। হ্যাঁ, কাজীপাড়ায় ধরা থাকে। বলেন কেন মারলেন, কিভাবে মারলেন? ও আমার প্রায় গালিগালাজ করে, মা বোন তুলে লোকজনের সামনে। আমি বলি তোর সাথে আমার তো ঝামেলা, তুই গালিগালাজ করিস কেন? তারপর আমাদের এলাকার ছেলেপেলের সাথে মেশে। আমি বলি ওদের সাথে মিশিস নে, ওরা তো মাদকের ব্যবসা করে, ওর সাথে মিশি তো নষ্ট হয়ে যাবি তোরা। তা ছেলেপেলে এবার ওরা যখন বলে যে ভাই নিষেধ করেছে আপনার সাথে মিশতি, আমাদের প্রাক্তন মেম্বার আপনাদের সাথে নিষেধ করেছে, তখন ওরা আবার মনে করেন 4-5 জন করে এসে আমার হুমকি দিই, সামনাসামনি গালাগালি দিই। চার দোকানে বসে থাকলে এসে 2-3 মোটরসাইকেল এসে দাঁড়ায়, এরকম গালিগালাজ করে। এই হলো মেন কারণ। এতটুকুর কারণে একটা মানুষ মেরে ফেলে? একজনের মা বোন তুলে গালিগালাজ করে খুব ছোট একটা ব্যাপার না, তা প্রতিনিয়ত মানব দিনও মনে করেন আমার সাথে খারাপ ব্যবহার করেছে। খাওয়া দাওয়ার করতেছিল, হ্যাঁ, তখন আমি সিগারেট শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমি সিগারেট এসে দোকানে যাচ্ছি, হ্যাঁ, তখন ও এসে কাছে কি যায়, ভাই খাতে আসলেন না? আমার না ভাই আমি খাতে আসিনি। খানকি ছেলে খাতে আসবি কি, তোর কি দাওয়াত করেছি খাতে আসবি? গত 7 জুন রাত 12:30টায় যশোর বাহাদুরপুর তেঁতুলতলা নামক স্থানে যুবলীগ কর্মী আলী হোসেনকে একাধিক গুলি করে হত্যা করে যশোরের আলোচিত শীর্ষ শুটার নবাব। নবাবকে আটক করতে মাঠে নামে প্রশাসনের একাধিক সংস্থা, কিন্তু চতুর নবাবের যেন কোনো খোঁজ মিলছিলই না। অবশেষে আজ ভোরে যশোর জেলা ডিবি পুলিশের দক্ষ ও অভিজ্ঞ এসআই মফিজুল ইসলাম ও এসআই খালিদের নেতৃত্বে একটি ডিবি টিম রাত 4টায় সাতক্ষীরা বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি যুবদল নেতা রবিউল ইসলাম নবাবকে আটক করে। বললাম কি তো না আমার আর উপায় নেই, ওই তখন মনে করেন এসে ওই জিনিস নিয়ে কি নিয়ে আসলেন? রাইফেল। তখন আমি ওখান থেকে ওখানে এসে তখন দাঁড়ালাম, কিছুক্ষণ পরে আসলে আমি শ্যুট করলেই মনে করেন দূরে দৌড় নাই। কোন জায়গায় দাঁড়াচ্ছিলেন? ওই এইখান থেকে শুট করলাম প্রথমে। হ্যাঁ প্রথমে ওরা দাঁড়াইলো, হ্যাঁ, তারপরে ওখান থেকে ওরা দৌড় মারলো, হ্যাঁ, তখন ও আর কি গাড়িতে বেরোয় চলে যাবে, গাড়ি পড়ে গেল। এখান থেকে একটা শুট, এখানে তারা একটা করে, হ্যাঁ আর দুটো চলে গেছে, ওখানে ওখানে তো মারিছে ওই নিচে চলে গেল। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে নবাব জানায় বিভিন্ন কায়দায় অপমান অপদস্থ নবাবের পিতামাতাকে একাধিকবার লাঞ্ছিতর কারণেই গুলি করে হত্যা করে যুবলীগ কর্মী আলী হোসেনকে। এখানে দাঁড়ায় এখানে মাথাতে যাবে, এটাই সেই অপশন। জি ভাই ওইদিকে ওইদিকে এটাতে মারছিলাম মাথা একবার ঠেকাই না এরকম দিয়েছে মাথার কোন পাশে, মাথায় মাথায় মাথা পরে এটা নিয়ে গেলা কোথায়? দুদিক দিয়ে ঘুরে চলে গেলাম। কোন দিক দিয়ে? সেই দিক দিয়ে, কোন পাশ দিয়ে? এই পাশাটা বাড়ি আছে, বাড়ির পিছনটা মাঠ দিয়ে পিছন দিয়ে আমাদের বাসতলা দিয়ে বেদ দিতে লেগে গেলে আবার সেটা কোন বাগানে এটা? ওই মেঘনিতলা আমার শ্বশুর বাড়ির পাশে। শ্বশুর বাড়ির পাশে? ওইখানে কোথায় রাখলা অস্ত্র? ওই পরিত্যক্ত বিল্ডিং আছে একটা, বিল্ডিংয়ের ভিতরে। তাহলে ওইখান থেকেই আগে শুট করলাম। জি। এই যে অস্ত্রে কয়টা গুলি ছিল? গুলি ছিল 5টা ছিল।
ছয়টা ছিল এটা যে সচল কয়বার ট্রাই করছিলা? 31st নাইট টেস্ট করলাম। 31st নাইটে? তো এই 31st নাইটে এই 31st নাইট কোন জায়গায় ট্রাই করছিলা? বাগানে। কিভাবে, কেন? ছেলেপেলে বকা বকা ফুটো ছিল, হ্যাঁ, দেখলাম ফসল আছে কি ওই সচল আছে কিনা এটা দেখলা? মানে 31st নাইটে ওইটা ওরা আতশবাজি ফুটাই যাচ্ছে, তুমি তো তার ফাঁকে আমার টেস্ট করে নিলাম। এটা টেস্ট করে নিছো যে সচল আছে কিনা। কয় রাউন্ড গুলি ছিল? এটা ছিল 6 রাউন্ড, একটা করার পরে 5 রাউন্ড একটা ট্রাই করছিল, মানে সচল আছে কিনা দেখলা, পরে 5টা ছিল, একদিনে ছিল। একদিনে আর এখানে ব্যবহার করলাম কেন? ব্যবহার করলাম, থাকতে পরে একটা